এই এক্সিবিশনটা আসলে তো জুলাই পরবর্তী যেই সময়টা কিংবা জুলাইয়ের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করেই যেই আমাদের ভাবনা একত্রিত করা হলো। তো আচ্ছা, জুলাই আগস্টে কি হয়েছে যদি আমরা ফিরে দেখি, তাহলে যেটা দেখা যায় যে আমরা একটা এমন সময়ে পার হলাম এবং এখন পর্যন্ত হচ্ছি যে একটা ওই সময়টাকে তো আসলে আমরা একটা অন্ধকার টাইম বলতে পারি, কারণ আসলে লিটারেলি অন্ধকারই হয়ে গেল না, মাঝে মাঝে ইন্টারনেট নাই এবং সময়টাকে এমনভাবে আমরা অনুভব করলাম যে এই দমবন্ধু অনুভূতিকে প্রকাশ করার জন্য আমাকে আসলে আমার আর্টের কাছে ফেরত আসতে হয়েছে। সো এইটা ছাড়া আর আমি কোনোভাবে এক্সপ্রেস করা যায় নাই। কিন্তু আমার কাছে আমি যেটা করেছি, যেটা আমার সারা জীবনে প্রথমবারের মতো আমি একেবারে জেনারেল পিপলের সাথে 4 তারিখে যেই দিন শহীদ মিনারে গেল, ওদিন আমি আসলে রাস্তায় ছিলাম এবং আমার আশেপাশে কেউ যারা কোনো আর্টিস্ট না, কোনো কেউ, আমি জেনারেল পিপলের সাথে। তো এই অনুভূতিটা কিন্তু মানে একেবারেই অন্য জায়গাকার। যেই গুমোটটা আমার ভেতরে ছিল সেইটা আসলে আমি রাস্তায় না নামা পর্যন্ত আমি পুরোপুরি আমাকে ফিল করতে পারছিলাম না। তো ওইটা পাড়া থেকে ওই সময়টা আসলে ছবি আঁকা কিছুই হয়নি, কোনো কিছু প্রশ্নই আসে না। শুধুমাত্র চ্যানেল, ইন্টারনেটে বন্ধ হচ্ছে যাচ্ছে, তার মধ্যেও দেখা কি হচ্ছে না হচ্ছে, কিংবা আমার সারা জীবনে আমি যত না পলিটিক্যাল নিউজ দেখেছি ওই 2 মাসে, আমি মানে 2 মাস পরবর্তীও এখন পর্যন্ত তার থেকে বেশি মাত্রায় দেখছি, কারণ বেশি মনে হচ্ছে যে আমি অ্যাওয়্যার হয়ে গেলাম যে কি হচ্ছে বাংলাদেশে আর কিসের মধ্যে আমরা আছি। তো সেই সকল কিছু মাথায় নিয়ে যখন আমার কাছে এই আইডিয়াটা থ্রো করা হলো যে আমরা একটা একত্রিতভাবে একটা এক্সিবিশন করতে চাইছি, তো তখন আমার রিকল করতে হলো না, কারণ পরিস্থিতি তো এখনও একই রকম পর্যায়েই আছে, কারণ 100তম দিনেও মানুষ মারা যাচ্ছে যারা এখনও হসপিটালাইজড। তো আমি শুরু করলাম আমার আইডিয়ার জায়গা থেকে যে আমি স্ক্রল করব, যে স্ক্রলগুলোতে প্রতিদিনকার গল্পটা থাকবে এবং সেই গল্পটা তো আসলে সেই জুলাইয়ের গল্পটাকে আমি আবার রিমেক করার চেষ্টা করছি, রিমেমোরাইজ করার চেষ্টা করছি, এবং সেই জায়গা থেকে তো পুরো জায়গা থেকে আমি একটা প্ল্যান দাঁড়া করালাম যে হ্যাঁ আমি এই কটা চাই, এই কটা করতে চাই। আর প্ল্যান অনুযায়ী কখনো আর্টওয়ার্ক হয় না। সো আমি যেটা করলাম যে এখানে 14 ফিট হবে, সেখানে 36 ফিট, 20 ফিট, 40 ফিট এরকম করতে শুরু করলাম। তো আমার যেটা হয় যে আমি যখন কাজ করতে থাকি ওই কাজটা করতেই থাকি, আর মনে হয় না যে কি মানে থামবো কখন, এটা তো আসলে হয়ে ওঠে না। তো ফাইনালি আঁকতেই থাকলাম। তো আকাশের মধ্যে ছবি আঁকার মতো, কারণ ভাবনার এই দোলাচলটা আসলে ওই আকাশেই কেবলমাত্র আমার পুরো অনুভূতিকে এক্সপ্রেস করার গেল বলে মনে হলো। তো যাই হোক, তারপরে আসলে একটা পিস নিয়ে বলার কিছু নেই, কারণ এখানে সবটা মিলে একটা, এবং এই পুরো সময়ের অনুভূতিকে অনুভব করে এই ছবিগুলো আঁকা। আর যদি দেখেন তার মধ্যে দেখবেন যে কিছু জায়গায় মানুষের মুখে ক্ষত, কিছু জায়গায় বুলেটকে চেটে দিচ্ছে মানুষ, প্যালেস্টাইন যেখানে এখন সারাক্ষণ বোম্বিং হচ্ছে, মানুষ মরছে, বাচ্চাদের দুর্বিষহ ছবি আমরা ইন্টারনেটে দেখছি সারাক্ষণ। সো নানা কিছু, আসলে এমন না যে একটা জায়গা থেকে এই ছবির সৃষ্টি। এই ছবি আসলে এই সময়কে রিপ্রেজেন্ট করে, আমার প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচারকে রিপ্রেজেন্ট করে।